আটা আর আলু দিয়ে তৈরি করে নিলাম ভীষণ মজাদার একটা নাস্তার রেসিপি, যেটা সকাল বিকেলে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে একদম জমে যাবে। খুবই মজার এই রেসিপিটি, আর তৈরি করা খুবই সহজ, যে কেউ চাইলে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আশিস মামি কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আর এই রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে 2 কাপ আটা নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার এই সব কিছু একত্রে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। আর নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা হবে যেরকম আমরা সাধারণত রুটি তৈরি করে নেওয়ার জন্য যেরকম ডো তৈরি করি, অনেকটা ওরকমই হবে। এরপর নিয়ে নিয়েছি 2টি আলু আর নিয়েছি একটি ডিম। চাইলে শুধুমাত্র আলু দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন, তবে আমি একটি ডিমও দিচ্ছি, এতে করে এই টেস্টটা আরও বেশি ভালো আসবে। এবার এগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা এই পর্যায়ে সেট হয়ে গেছে। সেখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি, আর এই লেচিগুলো দিয়ে আমি ছোট আকারে রুটি তৈরি করে নেব। এই এবড়ো থেবড়ো অংশগুলো একটা সাইডে ঘুরিয়ে নিয়ে আমি একটা ছোট সাইজের রুটি তৈরি করে নিচ্ছি। ঠিক এই একই সাইজে আমি সমস্ত রুটিগুলো তৈরি করে নেব। আমার সমস্ত রুটিগুলো যখন তৈরি করে নেওয়া হয়ে যাবে তখন এগুলো সামান্য ভেজে নেব। মাত্র কয়েক সেকেন্ড ভেজে নিলেই হবে। যখন সামান্য ভেজে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। দেখে বুঝতে পারছেন আমি এটা কীভাবে ভেজে নিচ্ছি। খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই। 2টা সাইড যখন হালকা একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিলেই হবে। এই একই পদ্ধতিতে আমি সমস্ত রুটিগুলো ভেজে নিচ্ছি। মিনি সাইজে এই রুটিগুলো সামান্য পরিমাণ ভেজে নেওয়া হয়ে গেলে সেখান থেকে একটা রুটি নিয়ে নিয়েছি, আর নিয়েছি ডিম আর আলু যে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি। হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিয়েছি। এরপর এর মাঝে সামান্য পরিমাণ চিজ দিয়ে দিয়েছি একটি গ্রেটারের সাহায্যে। এবার রুটির একটা কোণা টেনে আরেকটা কোণা লাগিয়ে নিলে হয়ে যাবে ভীষণ মজাদার এই নাস্তার রেসিপিটি। এগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি আবারও একটু ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে 2টা করে নাস্তা দিয়ে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য চুলার নাস্তাগুলো দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এবার উল্টে পাল্টে ভেজে নেব, একটু ক্রিস্পি করে ভেজে নেব। কড়া করে ভেজে নিলে এটা খেতে বেশি ভালো লাগে এবং কালারটাও খুব সুন্দর আসে। যখন এমন একটা কালার চলে আসবে সেই পর্যায়ে এগুলোকে তুলে নেব আর একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। আর দেখি বুঝতে পারছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে তো ভীষণ মজার ছিল। বাচ্চাদের টিফিনে দিলে কথা দিচ্ছি টিফিন বক্স খালি আসবে। খুবই মজার এই রেসিপিটি, আর তৈরি করা তো খুবই সহজ, দেখেই বুঝে নিলেন। যদি একটু সময় সাপেক্ষে, তবে খেতে ভীষণ মজা লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও আমার পেজটি ফলো করেনি প্লিজ ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।